সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রামা কুইন অলকা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসার সাথে। আমি হচ্ছি ড্রামা কুইন অলকা। দেখো আমি কেমন সেজেছি আজকে। আমি তো খুব খুশি আর খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব খুব ভালো আছো, আনন্দে আছো। তো দেখো শীত তো মানে অনেকটা চলে গেছে। তো এখন গরম আর শীতের যে বীজখানে ওয়েদারটা চলছে এখন। তো আমি আজকে দেখো সেজেছি, কেন সেজেছি তা বলো তো। আজকে আমি একটা জায়গায় যাব, তো তোমাদের সব দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি, কেন সেজেছি, এত কিছু। এই দেখো না সেজেছি, সব কিছু এখনো মানে আমার রেডি হওয়া কমপ্লিট হয়নি। রেডি হতে বাকি আছে। তো আমি কিছু কিছু নিজেই সব কিছু করেছি, কারণ আমি অতটা সাজুগুজু করতে পারি না নিজে নিজে। তো তোমরা তো সবাই অনেক অনেক দেখি সাজুগুজু করো অনেক ভালো হয়। তো আমার হয়তো অতটা ভালো হয়নি। তো যেমন পেরেছি তেমন। তো দেখো এখানে আরো কিছু পড়ে আছে, দেখো দেখাচ্ছি তোমাকে। এ দেখো এখানে কত চুড়ি টুড়ি পড়ে আছে, এগুলো আমাকে এখনো রেডি হতে হবে। তো দেখো, এই দেখো এটা হচ্ছে আমার পুরো রেডি হওয়ার লুক। তো তোমাদের কেমন লাগছে, মনে কি হচ্ছে? এটা আমার পুরো রেডি হয়ে গেছি আমি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি লাস্ট অবধি কেমন সেজেছি, কেমন লাগছে আমাকে। প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। আর যারা পুরনো বন্ধু আছে তাদের তো অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবে ভিডিওটা দেখে, আর বন্ধু করে নিও। আমিও তোমাদের সবার 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 পাশে আছি। আর কোথায় যাচ্ছি আমি সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে পুরো আমি রেডি করেই দিয়েছি। আর এই দেখো আমি কেমন লাগছে দেখো আমায়। তোমরা সবাই বলবে হ্যাঁ আমাকে কেমন লাগছে, ড্রেসটাতে কেমন লাগছে, আমার মেয়েকে কেমন লাগছে, তোমরা অবশ্যই বলবে। আর এটা দেখো এই গিফটটা বউকে গিফট করেছি। এই নোজপিনটা হচ্ছে বউকে গিফট করেছি, কারণ ছেলের বিয়ে ছিল। আর তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো রাস্তায় আমরা একটা অটো করে যাচ্ছি। খুব ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, রাস্তার লাইটে ঝলমল। তো ভাবলাম পুরো রাস্তাটাকে একটুখানি ক্যাপচার করে নিই, কত ভালো লাগে তাই না? মানে যখন আমরা যাই আর কি কোনো রাস্তায় আর কি, যদি লাইট জ্বলে মানে প্রচণ্ড সত্যি সত্যি খুব ভালো লাগে। তো আমরা রাস্তা দিয়ে এবার যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা সবাই দেখো।
দেখো আমরা এসে গেছি, আর দেখো কাকিমা আমাদেরকে মিষ্টি জল খেতে দিয়েছে। ওটা হচ্ছে একটা কাকিমা, দেখো আমাদের অনেক অনেক ভালোবাসে। আর আমার লুকটা দেখো কেমন লাগছে, আগে কেমন লুক লাগছিল, এখন কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে কেমন আগে কেমন ছিল আর এখন আমাকে কেমন লুক লাগছে। ঠিক আছে, কেমন চেঞ্জ লাগছে কি সেই লুকে অবশ্যই বলবে তোমরা কমেন্ট করে। ঠিক আছে, তো দেখো তারপরে দেখো আমরা এসে গেছি যেখানে পার্টি হচ্ছিল সেখানে। আর দেখো এটা হচ্ছে বর বউ, এটা একটা হচ্ছে আমার দিদি ভাই, এটা হচ্ছে দিদি ভাই, আর দিদি ভাইয়ের একটাই ছেলে আর ছেলের বউ এটা। তারপরে এখানে দেখো সবাই ডান্স করছে, কত মজা করছে, ডান্স করছে। বর বউ এখানে তো বসে আছে। তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, ভিডিওটা অনেক দিন আগেই মানে করা হয়েছিল আর কি, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আগে জুয়েলারিগুলো কেমন লাগছিলো, এখনকার কেমন লাগছে অবশ্যই বলবে। আসলে ম্যাচিংয়ে যাচ্ছিলো না বলে আমাকে এইগুলো আসলে পরিয়ে দিয়েছে। দেখো আমিও এখানে ডান্স করতে লেগে গেছি। সবাই বলছিল তুমি চুপচাপ বসে আছো কেন, বিয়ে বাড়িতে এসে তো চুপচাপ বসে থাকার জন্য এসো। রানীর মাকে অনেক দিন পর পেলাম, তো রানীর মায়ের সাথে চলো ডান্স করি। তো যার জন্য দেখো আমিও এখানে ডান্স করছি। ডান্স করতে তো পারি না, তো ওই আর কি একটু ডান্স করে দিয়েছি নেচে ওদের সাথে। তো আগে আমি যখন ছিলাম দিল্লিতে, তো এখানেই ছিলাম। তো আমরা এখন চেঞ্জ করে নিচ্ছি ঘর, যার জন্য ওখান থেকে আমরা চলে এসেছি। তো আগে যখন আমরা ছিলাম এদের সাথেই মানে টাইম স্পেন্ড করতাম। তো দেখো এরা কত ভালোবাসে আমাকে, আর আমিও ওদেরকে অনেক মিস করি। তখন রানী ছোট ছিল, তো তখন আমি ওখানেই ছিলাম। তো রানী একটু বড় হওয়ার পর এখানে চলে এসেছি। ফাইনালি আমি যেখানে থাকি আর কি এখন দিল্লিতেই, অন্য একটা জায়গায়, তো ওখানেই আর কি আছি এখন। তো সেখানেই গেছি যেখানে আগে ছিলাম। তো দেখো আমি তো হেসেই যাচ্ছিলাম, আমি তো মানে কিছুই বলতে পারছিলাম না। তারপরে এখানে দেখো আমি কি খুঁজছি বলো তো, কাকে খুঁজছি বলো তো। আমি তো ওইদিকে একাই ডান্স করছিলাম। আমার দেখো এখানে কাকে খুঁজছি, আমার মেয়েকে খুঁজছি। এখানে হচ্ছে জানি না আমার মেয়ে কোথায় চলে গেছে, এত ভিড়ের মধ্যে আমার মেয়েকে খুঁজেই পাচ্ছিলাম না। ডান্স করতে গিয়ে মেয়ের কথা ভুলেই গেছি। তো তারপরে যখন ভাবলাম চলো আর করবো না, তারপরে মেয়েকে খুঁজেই পাচ্ছি না। তারপরে দেখো এখানে সব মানে মেনু ছিল। তো প্রথমে আমি ভাবলাম চলো আলুর টিক্কা খাওয়া যাক। তো প্রথমে আমি আলুর টিক্কাটাই হাতে করে নিয়েছি, কিন্তু মেয়েকে আমি কিন্তু এখনও খুঁজে পাইনি, জানি না সে কোথায় কোন ভিড়ের মধ্যে ছিল। আর এই দেখো এ হচ্ছে ডলি, তো এর সাথেই ছিল। তারপরে দেখো ভাবলাম একটু কী বানাচ্ছে একটু ভিডিও করে নিই। তারপরে দেখো এই যে ভিডিওগুলো বানাচ্ছিলাম। আর এখানে সব কাকিমারা আছে, হচ্ছে কাকিমা, কিন্তু আমি মেয়েকে কিন্তু খুঁজেই চলেছি। তো কাকিমা বারবার বলছিল মেয়েকে সাথে রাখতে, হারিয়ে যাবে, খুঁজে পাবে না, এরকম বলছে। এটা হচ্ছে কাকিমা। তো এই কাকিমাটার কাছে আমার মেয়ে বড় হয়েছে, ভালোবাসা আদর্শ নিয়ে বড় হয়েছে আর কি। তো কাকিমা প্রচুর ভালোবাসে আমার মেয়েকে। তো ওই দেখো কাকিমা আইসক্রিম খাচ্ছিল, বলছিল সবাই একটু ফটো তোলো, তাই আর কি ফটো তোলা হচ্ছিল। তো আমি তো খুব খুশি। তারপর এখানে দেখো বর বউ দাঁড়িয়ে আছে। বর বউকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও।
এই দেখো লাস্টে আমার মেয়েকে পেয়ে গেছি, সে তো অনেক কিছু খাচ্ছিল, যেটা পছন্দ হচ্ছিলো সেটা নিয়ে নিয়ে খেয়েছিল। তারপরে দেখো এখানে হচ্ছে দেখছি কি করছে ওরা। এই দেখো হচ্ছে আমার হাজব্যান্ড আর আমাকে দেখো কেমন লাগছে। আমার হাজব্যান্ড আর তার বন্ধুকে পেয়ে তো খুব খুশি। দেখো তারা এখন নাচাই শুরু করে দিয়েছে। তারপরে এখানে দেখো ডিনারের মেনু কী কী নিয়ে নিয়েছি। এখানে রাইস ছিল, অনেক কিছুই ছিল, তো নামগুলো অত বলা যাচ্ছে না। চিকেন ছিল, মাটন ছিল, তারপরে পকোড়া ছিল, পাঁপড় ছিল, চাটনি, মিষ্টি, তো আর এখানে দেখো অনেক কিছুই ছিল। তো আমার মেয়ে তার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছে, আমি আমার মতো। তো বেশি কিছু খেতেই পারিনি, ভালো লাগছিল না, অনেক কিছুই প্রথমে এক্সট্রা খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমার হাজব্যান্ড দেখো ও তো একবারে পুরো হাতে মাতে করে খেয়ে নিচ্ছে। তো দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।